রাত্রিদিন 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। ঠিক না ঠিক? 24 ঘন্টা, শুক্রবারও ছুটি নাই, রাত্রেও ছুটি নাই, আর ঘুমাইতে গেলে উস্তাদ সাথে আছে। ঠিক কিনা বলেন? একমাত্র আলেম ওলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, মাদ্রাসাগুলি মানুষ গড়ার কারখানা, মানুষ বানাইবার অন্য কোনো কারখানা নাই। আলেমরাই মানুষ গড়েছেন। জি, 1.5 বছর ছিলাম জেলখানায়, চুপ ডাকাত যে কত দেখলাম, নামাজের কথা বলবো চোর গেলাকার জেলখানায় 3 চিল্লা লাগাইলে, 3 চিল্লা বুঝেন তো? 6 মাস, 4 মাস জেলখানায় থাকাইলে টাকাইতে পারে। ডাকাত জেলে যায় 4 মাস থাকলে সন্ত্রাসী হয়ে বের হয়। আর আনেন আমার কাছে চোর ডাকাত কোনটা বদমাশ, মুঠোফোন বিশ্বাসের উল্লেখ করে দেবো, ডাইরেক্ট ডাক্তি দিয়া কাপ্পাই মসজিদ নিয়া তাবলীগে 4 মাসের জন্য চালান করে দেবো। 4 মাস পরে এসে আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে শামসুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস। মানুষ গড়ার কারিগর ওলামায়ে কেরাম, মানুষ গড়ার কারখানা হলো মাদ্রাসা। ঠিক না ঠিক? 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করে কওমি মাদ্রাসা ওনারা। এই ইতিহাস আর কেউ দেখাইতে পারে না। 2 নম্বর, দ্বিতীয় একটাই কোন প্রতিষ্ঠান যদি থাকে সেটা কওমি অঙ্গন, দেওবন্দি অঙ্গন। জি, আল্লাহ মাহমুদ শফি 103 বছর বয়স ইন্তেকাল করেছেন। রিটায়ার করছেন কয় বছরে? রিটায়ার আছে? কথা বলেন। হাফিজ হুজুর রিটায়ার করছেন, মৃত্যুর আগ পর্যন্ত এলাকার পেছনে খেদমত করে, জাতির পেছনে খেদমত করে, মানুষ গড়ার পেছনে খেদমত করে। একমাত্র কওমি দেওবন্দি ওলামায়ে কেরাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা দ্বীনি কাজে ব্যস্ত থাকে। হাকিমুল মুতাশাব আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাসপাতালের বেডে শোয়া, অসুস্থ। ডাক্তার তাকে বলছেন কথা বলতে নিষেধ। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কুরআন লেখেন। কতক্ষণ পরে মুফতি শফি সাহেবকে ডাকেন, ডেকে বলেন ইমুক আয়াতের তাফসীর লেখার সময় এই কথাটা লিখে দিল। ডাক্তার বলছেন আপনার কথা বলে নিষেধ, আপনি কথা বলতে পারবেন না। আমার ভিতর থেকে যে কথাগুলি বের হইতেছে আমি যদি জাতির সামনে প্রকাশ না করে যাই, মরে গেলে কে দিব? হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তি রাহমাতুল্লাহি আলাইহি হাসপাতালের বেডে খুব অসুস্থ, একবারে জয়ীফ। হঠাৎ করে কথাবার্তা বন্ধ, চুপ করে আছেন, কথাবার্তা বলে না, চক্ষু বন্ধ। পরিবারের লোকজন মনে করছেন কি যেন হয়েছে, তাড়াতাড়ি ডাক্তার ডাক দিছে। ডাক্তার এসে সারা শরীরে ভর্তি যন্ত্রপাতি লাগিয়ে দেখা ডাক্তার সাহেব কিছু হয় নাই, সবকিছু ভালো আছে, তবে ব্রেনটা একটু শর্ট হয়ে গেছে, বয়স বেশি হয়েছে তো, বয়সের কারণে বার্ধক্যের কারণে ব্রেনটা একটু শর্ট হয়ে গেছে, এই জন্য কথাবার্তা বলতে পারে না। চোখ খুলছে, খুললে ডাক্তার সাহেব কি কাহা? ডাক্তার সাহেব কি বলছে? কেউ কোনো কথা বলে না, উনি নিজের থেকে বলতেছে ডাক্তার সাহেব বলেন নাই যে আমার ব্রেনটা একটু শর্ট হয়ে গেছে, এই জন্য আমি কথাবার্তা বলতে পারি না, আমার দেমাগের মধ্যে ফুতুর আসছে, দেমাগে অসুবিধা হয়েছে। ডাক্তার সাহেবকে বলো সিয়াসিত্তের হাদিসের যে কোনো জায়গা থেকে সনদ সহ কোনো হাদিস আমাকে জিজ্ঞেস করতে, 30 পারা কোরআন থেকে যে কোনো আয়াতের তাফসীর আমাকে জিজ্ঞেস করতে, ইসলামের সমস্ত ফতোয়া থেকে যে কোনো ফতোয়া আমাকে জিজ্ঞেস করতে, যদি আমি দলিল সহ বলতে পারি আমাকে দলিল করে দিতে বলো। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম 24 ঘন্টা সার্ভিস দেয়, রিটায়ার নেই। আর আজীবন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খেদমত করার পরে মৃত্যুর পরে লাশটা বাড়িতে যায় না মাদ্রাসায়। শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি কোথায় দাফন হয়েছে? জি, মাদ্রাসায়। হুজুরকে কোথায় দাফন করেছে? জি, মুফতি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে কোথায় দাফন করেছেন? সমস্ত ওলামায়ে কেরাম মৃত্যুর পরে লাশটা মাদ্রাসায় দিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ডিপার্টমেন্ট আর অন্য কোথাও পাবেন না, অন্য কোথাও নাই। দিন ইসলামের পাহারাদার তারা, ইসলামের পাহারাদার। আমরা কন্ট্রাক্টর না, কিন্তু পাহারাদার। কি পাহারাদার? কন্ট্রাক্টর না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন ইসলামকে কমপ্লিট করেছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিদায় হচ্ছে 16 লক্ষ
লক্ষ সাহাবায়ে কেরামের সামনে 23 বছর রাসূলের নবুয়তের জিন্দেগি পরিপূর্ণ, 63 বছর বয়স পরিপূর্ণ। এর ভিতরে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত মক্কায় কাটাইছেন। 4 বছর সোয়াবে আমি তালেবের ভিতরে জেলখানায় ছিলেন, গাছে ফাঁকা খেয়ে জীবন যাপন করেছেন। তাইফের জমিনে পৃষ্ঠের মতো পাথরের আঘাত খেয়েছে। বদর, উহুদ, খন্দকে লড়াই করেছেন, জান্নাত শহীদ করেছেন। খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে। 6ষ্ঠ হিজরিতে রাসূল উমরা করার জন্য যাইতেছিলেন মক্কার উদূরে হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে চুক্তিবদ্ধ হয়ে রাসূল সেখান থেকে ফেরত এসেছেন, উমরা করতে যেতে পারেন নাই। 7ম হিজরিতে খাইবর বিজয় হয়েছে। 8ম হিজরিতে 10,000 মধ্যে মুজাহিদ দিয়া রাসূল মক্কা বিজয় করেছেন, কালিমার পতাকা উত্তোলন করেছেন। সুবহানাল্লাহ। 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছেন 16 লক্ষ সাহাবী। 9 লক্ষ বর্গ মাইলের ভিতরে কালিমার পতাকা উত্তোলন। আল্লাহু আকবার। 9 লক্ষ বর্গ মাইলের ভিতরে ইসলাম কায়েম হয়েছে 16 লক্ষ সাহাবী রাসূলের সামনে। ওই সময় আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিয়ামত পর্যন্ত দিন চলবে। রাস্তা হাইওয়ে হতে পারে, এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, নদীর তলদেশ দিয়ে দেশ দিয়ে টানেল হতে পারে, রাস্তা হাইওয়ে হতে পারে, করোনার বাইরের যুগ আধুনিক হতে পারে, ডিজিটাল হতে পারে, দিনের সামান্য পরিবর্তন হবে না। হয় নাই, হবেও না। আগের মানুষের বাথরুম তো আগে ছিল না। আপনাদের এলাকায় কি করতে জানি না, টাট্টি দুর্গন্ধ তো ছিল না, যে বদনা হাতে লিয়ে যাইতে তো কত দূর থেকে সবাই দেখতো কই যাইতেছে, ঠিক কিনা? ওই রকম দুর্গন্ধযুক্ত টাট্টির মধ্যে যখন যাইতেন বাম পাও দিয়া বুকে সুন্নত। এখন যেহেতু বাথরুম ঘরের সঙ্গে রুমের সঙ্গে অ্যাটাচড, দুর্গন্ধমুক্ত বিদেশি সিঙ্গাপুরি টাইলস লাগানো, দামি টাইলস, দামি ট্যাপ, দামি সবকিছু, ওই বাথরুমের উদয় হয় 2 পাও একসাথে দিয়া যাইতে হয়। ওইটা তো বাম পাও, দামি টাইলস লাগাবার পরেও না বাম পাও। পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কথা বলেন ঠিক আছে? নবীর সুন্নাত আপনার চাইতে আপনার সুন্নাত কিয়ামত পর্যন্ত সবার জন্য কমপ্লিট, কেউ পরিবর্তন করতে পারবে না। আল কমপ্লিট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ বলেছেন, তোমাদের দিনকে আজকের দিনে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিটের ঘোষণা সাহাবায়ে কেরাম যখন শুনছেন, শোনার সাথে সাথে 16 লক্ষ সাহাবী গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন দিন প্রচার করার জন্য। রাসূল বলেছেন, এই শোনো, আল্লাহ পাক আমার কাছে দিন কমপ্লিট করে যে দিন আমাকে দিয়েছেন, সেই দিন কি তোমাদের কাছে আমি পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ, দিনের যাবতীয় সবকিছু আমাদেরকে আপনি পৌঁছাইছেন। রোজা আমাদের সামনে আপনি রেখে দেখাইছেন, ইফতার করে দেখাইছেন, ঈদ পালন করে দেখাইছেন, নামাজ জামাতের সাথে ইমামতি করে নামাজ আদায় করে আমাদেরকে দেখাইছেন, সবকিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার কাছ থেকে তোমাদের কাছে পৌঁছে থাকে, জেনে থাকো, তাহলে পরবর্তী বংশধরের কাছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন, মক্কা মদিনায় তালাশ করলে মাত্র 10,000 সাহাবী ইন্তেকাল করেছেন। কোথাও না কোথাও তাদের কবরের নিশানা পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়। আর 1,24,000 সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ছেন। আজকে চীনে সাহাবীর মাজার আছে না নাই? হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহি আলাইহি জীবিত থাকা অবস্থায়, আমার মনে আছে হয়তো 90 এর দশকে, 92 বা 93 সনে লালমনির হাটে এক মসজিদ মাটি বিক্রি করা হয়েছে। একটা পাহাড়ের টিলার মতো ছিল, সেই মাটি কাটতে যায় পাহাড়ের ভিতরে একটা মসজিদ পাওয়া গেছে। সেই মসজিদে একটা শিলালিপিতে লেখা আছে 72 হিজরি। 72 হিজরিতে যদি মসজিদে হয়ে থাকে, নিশ্চয়ই কোন সাহাবী এসে এখানে দিনের দাওয়াত দিয়েছিলেন।
মসজিদের সামনে ঈদগাহ মাঠ, সেখানে মিম্বর করা, একদারা মনে হলো সাহাবী আয়েশা দ্বীনের দাওয়াত দিয়ে এই পরিমাণে মুসল্লি সেখানে হয়েছে, ঈদগাহ মাঠের প্রয়োজন। পৃথিবীর আছে এখানে আছে সাহাবায়ে কেরাম পৌঁছে দিন মানুষের কাছে পৌঁছে, দিন কমপ্লিট হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। দিন যখন সব জায়গায় প্রসারিত হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইল আমিনের কাছ থেকে পাইছেন মুখস্থ, সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ, সাহাবায়ে কেরাম সেই দিন মানুষের সামনে প্রচার করেছেন মুখস্থ। এখন দিন যদি লিখিত না হয়, কিয়ামত পর্যন্ত দিনের ভিতরে কত কিছু ঢুকবে আর বের হবে। এজন্য কমপ্লিট দিন লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়ে সেই দিন ইসলামকে করেছেন পরিপূর্ণ লিখিত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে বের করে এই উম্মতের জন্য লিখিত করেছেন। দিন ইসলাম লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে, তার মধ্যে প্রধান হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দিন কমপ্লিট নবীর মাধ্যমে প্রচারিত হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে লিখিত হয়েছে আইম্মায়ে মুজতাহিদিনের মাধ্যমে, তার মধ্যে এক নম্বর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন দিন প্রচারিত হয়ে গেছে কমপ্লিট, দিন লিখিত হয়ে গেছে কমপ্লিট। এখন আর দিন থেকে কোনো কিছু কাটছাট করে বের করার কোনো সুযোগ নাই, দিনের ভিতরে কোনো কিছু ঢুকাইবার সুযোগ নাই। এখন কেউ যাতে কোনো কিছু ঢুকাইতে না পারে, দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে যাতে কাটছাট করে কিছু বের করতে না পারে, কিয়ামত পর্যন্ত আইম্মায়ে মুজতাহিদিন যে সিদ্ধান্ত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত কমপ্লিট আগে থাকবে, ছোট বড় কোনোই পরিবর্তন হবে না। এই জন্য কেউ যাতে পরিবর্তন করতে না পারে, তার জন্য পাহারাদারির দরকার আছে না? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পাকিস্তান হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছেন, দেশ যখন স্বাধীনতা ঘোষণা হয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হাসিল করার পরে রেডিও টিভিতে বারবার ঘোষণা শুনেছি, ছোট ছিলাম, বারবার ঘোষণা হচ্ছে মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দাও। সমস্ত মুক্তিযুদ্ধ তখন অস্ত্র জমা দিয়ে দিয়েছেন। তার কারণ হলো দেশ স্বাধীন হয়েছে, অন্য কোন দেশের সাথে আর যুদ্ধ নয়। এখন স্বাধীন বাংলাদেশ থেকে যদি জিনিসপত্র অবাধে বের হয়ে বর্ডার পাস হয়ে চলে যায়, দেশের জন্য লাভ না ক্ষতি? আবার যদি এই দেশের ভিতরে অবৈধ কিছু প্রবেশ করে, লাভ না ক্ষতি? দেশে কিছু ঢুকতেও পারবে না, অবৈধভাবে কিছু বের হইতেও পারবে না। বের হওয়া এবং বের মানে ঢোকা দুটাকে যদি ফিরাইতে হয়, তাইলে বর্ডারের মধ্যে চেকিং দরকার, ওই জায়গার মধ্যে পাহারাদারের দরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাহারাদার ঠিক করেছেন বর্ডার গার্ড, করেছেন বর্ডার গার্ড। বর্ডার গার্ড আসতেও বাধা দেয়, যাইতেও, বের হইতেও বাধা দেয়, আসতেও বাধা দেয়। ঠিক তেমনি করে দিন লিখিত হয়েছে, প্রচারিত হয়েছে, কমপ্লিট হয়েছে। সেই দিনের মধ্যে আর কিছু ঢুকতে পারবে না, বের হইতে পারবে না। এখন যদি কেউ কিছু ঢুকাইতে চায়, কেউ কিছু বের করতে চায়, এই জন্য পাহারাদারির দরকার। আল্লাহ পাক বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিকে দ্বীনের পাহারাদার দিয়েছেন। দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ঈদ কমপ্লিট দুইটা। জি, ঈদ কয়টা? দুইটা। একটা কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এখন যদি কোনো ব্যক্তি আইসা জুলুস বের কইরা একবারে বড় আওয়াজ করে বলে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী বইলা আরেকটা নতুন ঈদ ভিতরে ঢুকাইতে চায়, পাহারাদার লাগবে কিনা? জি, আমরা পাহারাদার, পাহারাদার। কথা বুঝে আসতেছে? বুঝে আসতেছে? খুব ভালো করে বুঝবেন। আমার রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত উম্মতের জন্য যেমন করণীয়, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত যেমন করণীয়, আমারটা যেমন উম্মতের জন্য পালনীয়, খুলাফায়ে রাশিদিনের তো উম্মতের জন্য পালনীয়। আমারটা পালন করলে যে সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা পালন করলে সেই সওয়াব। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য কমপ্লিট ঘোষণা করেছেন তারাবির নামাজ 20 রাকাত।
কয় রাকাত? 20 রাকাত। এইভাবে তাকিয়ে দেখেন কেউ যদি না করে মনে করুন হে দলের তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবি ঘোষণা করেছেন। ইসলামের কিয়ামত পর্যন্ত কমপ্লিট 20 রাকাত তারাবি। এখন কোন ব্যক্তি এসে যদি 12 রাকাতকে চুরি করতে চায় 8 রাকাত রাইখা আমরা পাহারাদার। জি কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? তাসলিম আসলিম বলেছেন কোরআন পরিবর্তন করতে হবে। আমরা রক্ত দিয়ে পাহারাদারি করেছি, শিকার চিরন্তন চালিয়েছেন, আমরা পাহারাদারি আওয়াজ দিয়েছি। লতিফ সিদ্দিকী হাজার তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন, পাহারাদারি আমরা করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদারা নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যখন কুরুক্তি করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে সাতরা চক্করকে রক্তাঙ্গিত করে আমরা এই পাহারাদারি করেছি। ইসলামের পাহারাদার ঠিক না বেঠে? আমাদেরকে অনেকে প্রশ্ন করে, হুজুর স্কুল কলেজে কি আপনাদের ছেলে মেয়েরা পড়ে? আমরা বলি আমাদের ছেলে মেয়েরা তো স্কুলে পড়ে না, আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছে, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই। তবে জেনে রাখো আমরা দিন ইসলামের পাহারাদার। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান যারা পড়ে তাদের হেফাজতের দায়িত্ব আমাদের। শিক্ষা দিতে চায় সেটা করতে চায়। জিজ্ঞেস করতে চাই বানর কি কাপড় পরে? লম্বা জামা পরে, প্যান্ট শার্ট, সালোয়ার কামিজ কেমনে থাকে? বিয়ে শাদী হইতো বানর আর বানরের মধ্যে বিয়ে হয়েছে কোন কাপড় পত্রিকা দেখছেন? যে জাফর ইকবাল তারা আমাদেরকে কি শিক্ষা দিতে চায়? আমাদের যুবক যুবতীদেরকে তারা এমন চরিত্র শিক্ষা দিতে চায়, বড় হয়ে তা বলবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তা বলবে আমরা বানর থেকে তৈরি, বানর কাপড় পরে না, আমরা কেন কাপড় পরবো? ইউরোপ আমেরিকাতে তো তাই হয়েছে। জি 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 87% বিবাহ সারা লিভ টুগেদার। জি হ্যাঁ জি ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, তারপরে বিয়ে করে মা বাপ। হাই 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 হাই, সেই সভ্যতা আমাদের দেশে যারা আমদানি করতে চায় তারা দেশের শত্রু, মুসলমানের শত্রু। আমরা বানর থেকে তৈরি নয়, আমরা আদম সন্তান। আদমের আওলাদ, আমাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে জমিনে বসবাস করতে চাই। যারা এই বাংলাদেশের 94% মুসলমানের সন্তানদেরকে গোমরাহ করার জন্য অলৌকিক সিলেবাস, সহকারিতার সিলেবাস, অবাধ্যনাচারের সিলেবাস, ভারত থেকে মানুষ তৈরির সিলেবাস যারা প্রদান করে তাদেরকে বলবো, সরকারকে বলবো শুধু সিলেবাস থেকে এই কথাগুলি বাদ দিয়ে হবে না, তাদেরকেও প্রত্যাহ করে বিচার করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন। আমরা পাহারাদার। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম বিরোধী শিক্ষা যদি কেউ শিক্ষা দিতে চাই সেটারও পাহারাদার আমরা। মুসলমানদের ঈমান হেফাজতের পাহারাদার, নবীর সুন্নতের পাহারাদার, কোরআনে কারীমের পাহারাদার, ইসলামের পাহারাদার উলামায়ে কেরাম। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, বর্ডার গার্ড যারা তাদের তো কোনো বেতন নেই। আছে? বোনাস নাই। বোনাসও আছে, সাপ্তাহিক রেশন আছে, শীত আইসে যে জামা কাপড় দিব কাটা, গায়ের জাম্পার, পায়ের জুতা মোজা, মাথার টুপি, সব সরকার। কথা কয় না? ভোট ডেলিভারিটা পর্যন্ত সরকার, বাচ্চাদের দুধ সরকার, বাচ্চাদের লালন পালন সরকার, তাদের যাবতীয় সবকিছু ইন্তজাম করে বাংলা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার কারণ হলো দেশের পাহারাদার। দেশের পাহারাদার যদি কেউ হয়, দেশের পাহারাদারদের যাবতীয় সমস্ত কিছুর ব্যবস্থা, 24 ঘন্টা থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু করবে দেশের সরকার। আর দ্বীন ইসলামের যারা পাহারাদার হবে তাদের যাবতীয় সবকিছুর ব্যবস্থা করবে ইমানদার দিনদার মুসলমানেরা। কে করবে? ইমানদার। এই জন্য এখন আপিলে আইসা এখন রাস্তাতে সাইডে দিয়ে হাত আপিলে বসে না, কেউ জিজ্ঞেস করে আইসেন একটু বসে না, খালি চান্দা।
এই মাহফিলে চান্দা তোমরা দেও না, যারা দেয় তারাই বসে, যারা না দেয় তারা বাহির থেকে সমালোচনা করে। ঠিক না? কোরবানির চামড়ার দাম কমায় দিয়ে মাদ্রাসা বন্ধ করে দিবা? বন্ধ হয়েছে কয়টা? বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? অবশ্যই তাদের মাথায় পাগড়ি পড়েছে বছরের চাইতে ডাবল। কি বলেন? প্রত্যেকটি মাহফিলে শত 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 ছাত্র তার মাথায় পাগড়ি পরায় হাফেজ হয়ে বের হইতেছে। গোটা পৃথিবীর জমিনে বর্তমানে আমেরিকার রিপোর্টে প্রকাশ পেয়েছে 1,60,00,000 কর্মী হাফেজ। কয়েকদিন আগে এক মাদ্রাসায় যাই, একটা বাচ্চার মাথায় পাগড়ি পরাইলাম। উস্তাদ পাশের থেকে হুজুর, বয়স 7 বছর 6 মাসে 30 পারা কোরআনের হাফেজ। সুদিন এক ছাত্রের মাথায় পাগড়ি পরাইছি, নাম আব্দুল্লাহ। 36 জন ছাত্রের মধ্যে 1 নম্বর। উস্তাদ পাশের থেকে ঘোষণা করতেছে, বলতেছে, হুজুর এই ছেলেটার মাথায় যে পাগড়ি পরাইতেছেন বয়স 9 বছর 9 মাসে 30 পারা কোরআনের হাফেজ। যে ও আমার ভাইরা, মুষ্টির চাউল দিয়ে দিন জিন্দা হয়েছে। কাসেম নাহতুবি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম আনার কাছে নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে যে ছাত্রদেরকে সর্বপ্রথম সবক দিয়েছিলেন তিনি হলেন শাইখুল হিন্দ, শাইখুল আবুল আদম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। মাহমুদ হাসান দেওবন্দির জন্ম না হলে ভারত স্বাধীন হতো না। ওলামায়ে কেরাম কি দিল, কি না দিল, কি না দিল, দেশ স্বাধীন করে দিয়েছে ওলামায়ে কেরাম। আমরা দিন ইসলামের পাহারাদার, দেশের পাহারাদারদের ব্যবস্থা করবে সরকার, ইসলামের পাহারাদারদের ব্যবস্থা করবে ইমানদার দিনদার মুসলমান। রাজি আছেন? রাজি আছেন? যার যতটুকু রুজি, যার যতটুকু রুজি, যে যতটুকু পারেন মুষ্টির চাউল দিয়ে হলো মাদ্রাসায় সহযোগিতা করবেন। মাদ্রাসার দিন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট, মাদ্রাসায় যারা পড়ে তারা দিন ইসলামের পাহারাদার সৈনিক, মাদ্রাসার আসাতে কেরাম দিন ইসলামের পাহারাদারদের কমান্ডার। মনে থাকবে তো? মনে থাকবে তো? ইনশাআল্লাহ। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।